নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো টিনাকে নিয়ে ভিডিও করব ভেবেছিলাম, তো এখন এই ভিডিওটা হচ্ছে মন্দিরাকে নিয়ে, মন্দিরার পিরিয়ডস ওই ব্যাপারটা নিয়ে এই ভিডিওটা হচ্ছে। তো টিনার ভিডিও রাত্রের দিকে আসছে। তো শুরুতেই বলি, আজকে ম্যান্ডির একটা ভিডিও দেখলাম। মন্দিরাকে ম্যান্ডি বলতে বেশি স্বচ্ছন্দ বোধ হয়, সেজন্য বলছি। যেখানে ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে তার ছবি থাম্বনেলে লাগিয়ে তারপরে বলেছে যে 2025-এ এসে পিরিয়ডস কোনো লজ্জার বিষয় নয়। তো এই সংক্রান্ত বিষয় নেই আমার আজকের এই ভিডিও, ঠিক আছে। এর সাথে আমি আমার পার্সোনাল একটা জিনিস শেয়ার করব। তো সেই বিষয়টা আপনারা শুনে বুঝতে পারবেন যে পিরিয়ডসটা অ্যাকচুয়ালি কি লজ্জার নাকি সেটা মানে উদযাপন করা বা সম্মানের, সেইটা। তো ব্যাপারটা হচ্ছে, ম্যান্ডির কালকের ভিডিওটাও আমি দেখেছি। সেখানে ও শুরুতেই যেটা বলেছে পিরিয়ডস হয়েছে ওর, এবং তার জন্য পেটে ব্যথা ম্যান্ডির ভিডিওতে। আর এখন তো হচ্ছে ম্যান্ডি আর ওই হচ্ছে সোনাদীপ ভাই ম্যান্ডির, মানে এদের দুজনের ভিডিওতে এখন মোটামুটি পিরিয়ডস থাকে। এখন আবার ভি ওয়াশটাকেও ভীষণভাবে যারা ব্লগার আছে অনেকে ইউজ করছে এবং সেটাকে মেনশন করছে পার্টিকুলার। এখন দেখো, পিরিয়ডসে সবার হয়, এটা আমরা সকলে জানি। হ্যাঁ, এই প্রসঙ্গে আরও একটা কথা বলি। কিছুদিন আগে মমতা শঙ্করের একটা জিনিস আমরা তো জানি, তিনি বলেছিলেন যে আমি আমার ছেলেকে দিয়ে বা আমার বাবাকে দিয়ে কখনো আমি স্যানিটারি ন্যাপকিন কেনাতে পারবো না, আমার হাজব্যান্ডকে দিয়ে কেনাতে পারি, কিন্তু এই যে অ্যাডগুলো হয় এগুলোকে টিভিতে দেখানো খুব জরুরি। তো এই বিষয়টা তিনি বলেছিলেন, ঠিক আছে। 2025-এ আমরা আছি। এখানে মোটামুটি এখন দেখবেন আমরা যখন প্যাড বা স্যানিটারি ন্যাপকিন কিনি, আগে একটা ব্যাপার ছিল যেখানে মেডিসিন শপে যখন আমরা ওগুলো কিনতাম বলতে ভীষণ লজ্জা লাগতো আমাদের যখন দিত জিনিসটা। এখনও মেডিসিন শপগুলোতে কলকাতার দিকে স্পেশালি, একটু মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখেছি একটা পেপার একটুখানি র্যাপ করে তারপর দেয়, ঠিক আছে। আর এখন নর্মালি ধরুন মল থেকে কিনি কি আমরা হয়তো অনলাইন শপিং করলাম, তো সেখানে তো এমনিই চলে আসে। এবং অনলাইন শপিংয়েও যদি আমরা ধরুন অ্যামাজন ফ্রেশ বা এই ধরনের বা ব্লিঙ্কিট এই ধরনের জিনিস থেকে আনছি, তো সেখানে কিন্তু জিনিসটা ওপেনই থাকে, তো সেভাবে দেয়। মানে এই জিনিসটা এখন মোটামুটি অনেকটা লজ্জা শরম বলুন আমাদের কেটে গেছে। কিন্তু তারপরও আমরা কোথাও না কোথাও একটা, যেহেতু ছোটোর থেকে একটা জিনিস দেখে এসেছি যে বা যেটা মানে যেরকম ব্যাপার আর কি, আমরা পিরিয়ডস হয়েছে এই জিনিসটাকে আমরা হয়তো যতটা স্বচ্ছন্দ বোধ করব হাজব্যান্ডের সামনে বলতে, ততটা কিন্তু আমরা আমাদের মানে কি বলবো বাবা বা শ্বশুরমশাই এর কাছে, তাদের কাছে কিন্তু স্বচ্ছন্দ বোধ করবো না। এটাই হচ্ছে মেন কথা। কারণ এখনও কিন্তু আমরা আমাদের মাইন্ডটা ঠিক ওই পুরনো জামানাতেই কোথাও না কোথাও থেকে গেছে। তো সেই জিনিসটা, কারণ ম্যান্ডি বলছিল যে ম্যান্ডির যদি স্যানিটারি প্যাড কেনার দরকার পড়ে সে বাবাকে বলবে, বাবা যদি না থাকে তো হাজব্যান্ড বা বাবা বলতে হয়, কোনো অসুবিধা নেই। বাবাকে হয়তো ঠিক আছে অনেক ক্ষেত্রে বলা যেতে পারে ইমার্জেন্সি পারপাসে, কিন্তু শ্বশুর মশাইকে স্যানিটারি প্যাড কেনার এটা আমার একটু ম্যান্ডি বাড়াবাড়ি মনে হয়েছে, ঠিক আছে। এবারে বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা। তো আজ থেকে প্রায় 11 বছর আগে কি 12 বছর হবে ওটা, তখন আমার মেয়ে ভীষণ ছোটো। তো আমরা ছিলাম ভাইজ্যাগে, তেলেগু ওখানে। এবং ওখানে যে আমি অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে আমরা গেছি জাস্ট হয়েছে ওই 1 সপ্তাহই হয়েছে। তো সেভাবে দেখলাম হঠাৎ করে বেল বাজলো, খুলে দেখলাম, তখন আমার মেয়ে ভীষণ ছোট। তো খুলে দেখলাম যে একজন সমানে তেলেগুতে বলে যাচ্ছেন এবং তিনি কি একটা বললেন, এবং আমার হাতে ওই একটা ওই ওদের প্লেট এবং তার উপর একটা গ্লাস থাকে, যেরকম কফি খায় না ওরকম একটা গ্লাসে 1 গ্লাস ক্ষীর, পায়েস, যেটা পায়েসম, তো ওইটা দিয়ে চলে গেলেন এবং একটা ইনভাইট করে গেলেন আজকে বিকেলে যেতে বললেন। যেটা আমি বুঝলাম ওনার কথা শুনে, কারণ উনি না তো ইংলিশ বলছিলেন না তো হিন্দি, তো ছেড়েই দিন, তেলেগুতেই উনি বলে যাচ্ছিলেন। উনি যাবার পর অ্যাকচুয়ালি আমি আসল জিনিসটা আমার আরেকটা প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি যে কি ব্যাপার। তো
তো চলে গেলেন এবং তারপরে সেখানে ক্ষীর ছিল আর পান কলা এসব দিয়ে চলে গেলেন এবং ইনভাইট করে গেলেন, ঠিক আছে। তো যাই হোক, চলে যাবার পর তো হয়ে গেল। তারপরে আমি যে আমার আরেকজন প্রতিবেশী, আমি তো কিছুই বুঝলাম না, আমাকে বলে গেল ম্যাচুরিটি ফাংশন, ঠিক আছে, এইটুকু বুঝলাম আমি। তো তারপরে আমি তো বেশ করছি। তো তারপরে যাই হোক, সামনে তিনি বললেন যে যখন মেয়েদের প্রথম পিরিয়ডস শুরু হয়, মানে ওনার মেয়ের যেটা পিরিয়ড সাইকেল সেটা শুরু হয়েছে, তো তখন হঠাৎ করেই হয় এবং সেটা ওই রকম তারা ওটাকে সেলিব্রেট করে এবং সেলিব্রেশনটা এমন হয় পুরো বিয়ে বাড়ির মতো হয়, মানে 3-4 দিন ধরে ওটা চলতে থাকে, ঠিক আছে। এবং তেলেগুদের আপনারাও হয়তো অনেকে যারা জানেন এটা রিলেট করতে পারবেন, ম্যাচুরিটি ফাংশন হয় এবং সেটা বোধহয় মানে 3-4 দিন ধরে অনুষ্ঠান চলে, হ্যাঁ, বাড়িতে পুজো আর্চা, সে বিশাল বিশাল ব্যাপার, সেগুলো বলছি। তো যাই হোক, আমার তো পুরো আমি বললাম বাবা, যে জিনিসটা আমরা লজ্জায় করি, হয়তো যখন হয় আমরা বলি, বা আমাদেরও যেমন ছোটোবেলা যখন আমাদেরও হয়েছিল আর কি পিরিয়ডস, তখন তো যেরকম কাউকে বলা উচিত না, বা এই জিনিসগুলো তো কখন তো ছিল এই জিনিসগুলো। তো এখন সেটা ফলাও করে এরা হওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে পায়েস বিলোচ্ছে, আর সেই জিনিসটা ফলাও করে বলছে হ্যাঁ এইটাকে তারা ভীষণভাবে শুভ মনে করে, বা এই যে জিনিসটা হয়েছে মানে কি, মানে তার মেয়ে মানে সে একটা পরিণত একটা যুবতী হয়ে গেল, তো এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, বিকেলবেলা তো গেলাম সে মেয়েকে করে নিয়ে, হ্যাঁ, সে গিয়ে তারপরে দেখছি যে একদম রীতিমতো যার আর কি মেয়েটি, সে দেখলাম খুব সুন্দরভাবে তেলেগুদের, আপনারা হয়তো অনেকে দেখেছেন, একটা খুব সুন্দর ড্রেস হয়, ঘাগরার ঠিক নয়, খুব সুন্দর সেরকমভাবে সেজে গুজে, মানে বিশাল জুয়েলারি পরে, এবং ওখানে ঢুকে দেখলাম যে প্রচুর, মানে এমন নয় যে আমি ভেবেছিলাম বোধহয় মহিলাদেরই শুধু অনুষ্ঠান, না না, ওখানে প্রচুর পুরুষ টুরুষ, ওনাদের আত্মীয় স্বজনও এসছে, সে পুরোহিত মন্ত্র বলছে, বিশাল বিশাল ব্যাপার। মেয়েটা বসে আছে মাঝখানে এবং সেখানে ওদের একটা রিচুয়ালস হলো দেখলাম, সেটা হচ্ছে চকলেট একটা মানে জায়গা করেছে যেখানে বোধহয় বাচপনটা চলে গেল, মানে শৈশবটা চলে গেল, সেটা চকলেটটাকে পিছন দিকে, যেমন আমরা ওই বিয়ের ইয়েতে কনকাঞ্জলি যে ব্যাপার ওই রকম ছুঁড়ে ফেলো, তো মেয়েটা তো এরকম ব্যাপার দেখলাম। তারপরে যেটা ফাইনাল ডে হয় সেই দিনে সব গিফট নিয়ে সব মানে যেতে হয় এবং সেখানে খাওয়া দাওয়া হয় পুরো বিয়ে বাড়ির মতো, হ্যাঁ বুঝলেন তো, বিয়ে বাড়ির মতো একটা উৎসব। এবং ওদের সাউথের দিকে বিয়ে বাড়ি বলুন বা এই ধরনের একটা বিশাল ওই ব্যান্ড পার্টিটা ওখানে আলাদা রকম, ঠিক আছে, সেই বিশাল একটা অন্যরকম সানাই বা এগুলো হয়। তো আমি ভাবছি বাবা, মানে এরা পিরিয়ডসটাকে এরকম সেলিব্রেট করছে, ঠিক আছে। তারপরে যখন আমি বলছি বাড়িতে টাড়িতে, তো সবাই তো অবাক হচ্ছে শুনে, বাবা এরকম হয়, তো তখন দেখেছিলাম এরকম হয়। এবারে দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে যুগ বদলাচ্ছে, সব কিছুই বদলাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আমাদের যে একটা বলুন মানে সংস্কার ঠিক বলবো না, আমরা না এখনও, এই যেমন ম্যান্ডি যখন পিরিয়ডসের কথাটা বললো, আমারও কিন্তু শুনে খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে, এটা আমি একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং বললাম, ভালো লাগেনি, যে এটার বলার কি আছে, এটা তো সবারই হচ্ছে। কিন্তু এই জিনিসটাকে আমি যদি একটু অন্যভাবে দেখি, মানে যেটা ম্যান্ডি বলছে যে পিরিয়ডসটা এই 2025-এ এসে কোনো লুকোনোর কোনো ব্যাপার নেই, হ্যাঁ এটার সঙ্গে আমি পুরো এগ্রি যে এটাকে লুকোনোর কোনো ব্যাপার নেই, কিন্তু এটাও ঠিক, এটা এমনও কোনো বিষয় নয় যে আমি ঢাকঢোল করে, অ্যাটলিস্ট আমাদের যেটা কালচার এখানে আমরা বলতে পারি, তেলেগুদের যেমন কালচার ওরা কিন্তু করতে পারে, কিন্তু আমরা কিন্তু সেটা ঢাকঢোল পিটিয়ে, বা আমি যখন একটা সোশ্যাল মিডিয়াতে ব্লগ করছি আমি কিন্তু সেটা করতে পারি না, ঠিক আছে। মানে আমার একটা কোথাও না কোথাও একটা রুচিবোধ বা সেই জিনিসটা অবশ্যই থাকা উচিত, কারণ একটা ব্লগিং যখন হচ্ছে আমাদের কিন্তু আজও ধরুন পিরিয়ডস জিনিসটা আমরা কিন্তু নর্মালি যেটা দেখে এসেছি, খুব বেশি আমরা ওটাকে মানে নিয়ে হয়তো বাড়িতে আলোচনা করি না বা কোনো কিছু, যেটা হয়তো খুব নর্মাল একটা বিষয়, যেটা হয়তো খুব নর্মাল একটা বিষয় দেখতে গেলে আমাদের শরীরেরই একটা ব্যাপার, তো সেটা কিন্তু আমরা খুব একটা কিন্তু আলোচনা করি না। কিন্তু এটাও ঠিক, আমরা যখন আজকে স্যানিটারি প্যাড বা ন্যাপকিন বা যা কিছু কিনি, সেখানে কিন্তু আমরা সেই জিনিসটাকে মানে অবলীলায় আমরা দেখবেন মলে উঠিয়ে নিই আমাদের বাস্কেটের মধ্যে, যেখানে বিল হয় সেখানে বিল হয়, কোনো অসুবিধাই হয় না আমাদের, মানে এটার জন্য আমরা আলাদা করে আর লজ্জাবোধ করি না, যেটা আগে ছিল। এখন কিন্তু আমরা সেই লজ্জাবোধটা করি না, ঠিক আছে।
যখন মমতা শঙ্করের ব্যাপারটা হয়েছিল আমি তখনও ভেবেছিলাম ভিডিও করব, তারপর আর করা হয়নি। উনি যেটা বলেছিলেন যে এগুলোর অ্যাডগুলো কেন টিভিতে দেখাচ্ছে, এখন অ্যাড না দেখালে আমরা জানতে পারবো কি করে, তাই না? অ্যাড যদি না দেখানো হয় তাহলে আমরা জানতে পারবো কি করে যে উইসপারেরও কত রকম কি আছে? অ্যাড দেখাচ্ছে বলেই তো আমরা জানতে পারি না। আরও একটা জিনিস হয়তো আপনারা, যেটা ম্যান্ডিও তার থাম্বনেলে ছবিটা দিয়েছে, কারণ আমার মেয়ে এখন 15 বছর বয়স, তো এখন অনেক ইজি হয়ে গেছে সব কিছু। এখন যেমন ধরুন পিরিয়ড প্যান্টি বাচ্চাদের জন্য ভীষণ ইজি, কারণ সারাদিন তারা স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে সব জায়গায়, এবং পিরিয়ড প্যান্টি ভীষণ সেফ, যতই ওখানে ফ্লো হোক কোনো কিছু এফেক্ট হয় না, আরামসে ওটা কিন্তু ইউজ করা যায়, বড়রাও করতে পারে। তো এরকম ব্যাপার এখন অনেক ভ্যারিয়েশন হয়েছে, অনেক ভ্যারাইটি বেরিয়েছে সমস্ত রকম প্যাডে, সেগুলো তো অবশ্যই আমরা জানতে পারছি। কিন্তু এটাও ঠিক, এই বিষয়টাকে নিয়ে আমরা খুব একটা খোলাখুলি আলোচনা করতে এখনও বোধহয় আমরা অতটা মানে কমফোর্টেবল ফিল করি না। কোথাও না কোথাও মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে বলবো, মনের মধ্যে একটা মানে কিচকিচাট একটা থেকেই যায়, ঠিক আছে, একটা মানে একটা বেশ আনইজি ফিলিং হয় এই ব্যাপারটাকে নিয়ে। এবার কথা হচ্ছে যে এই ব্যাপারটা ম্যান্ডি বলেছে যে আমি তো বলবো, হ্যাঁ ম্যান্ডি তো অবশ্যই এটাতে কমফোর্টেবল, ম্যান্ডি বলবে। এখন যেসব ব্লগাররা কমফোর্টেবল তারা বলতে পারেন, যারা কমফোর্টেবল নয় তারা বলবেন না, কারণ সমস্ত আমরা তো এতগুলো ব্লগার ধরুন ব্লগ দেখি, সবাই তো কমফোর্টেবল নয়। পিরিয়ডস বলতে আমরা কি খুব শুনেছি যে পিরিয়ডস হয়েছে, আমরা কি কোনো দিন, আমরা তো মনে হয় না আমি ইনসাইড আউট বা ওদের বা সৌমালি ওদের ভিডিওতে আমি কোনোদিন শুনেছি যে ওরা পিরিয়ডস হয়েছে, কিন্তু ওরা যথেষ্ট মডার্ন, আমি তো শুনিনি যে ওরা কোনোদিনও বলেছে যে পিরিয়ডস হয়েছে বা কিছু। তার মানে কি ওদের হয় না? অবভিয়াসলি হয়, কিন্তু সেই বিষয়টা একটা ঠিক ওই মানে কি ব্যাপারটা আসলে কি আমরা যদি ঠিক এইভাবে ধরি, মানে ম্যান্ডি এদের ক্ষেত্রে কি হচ্ছে, ছোট ছোট বিষয়গুলো ব্লগে শেয়ার করে, যেমন ধরুন পিরিয়ডসের ব্যাপারটা হলো, পটির ব্যাপারটা হলো, ঠিক আছে, এই ব্যাপারগুলো। কিন্তু আরেকটু যদি আমরা ওপরের দিকে যাই, তারা কিন্তু ধরুন যেমন ইনসাইড আউট বা এরা আছে, এরা কিন্তু এই ছোট ছোট এই প্রবলেমের ব্যাপারটা এতটা কিন্তু শেয়ার করে না, ঠিক আছে, মানে লুজ মোশন হয়তো বললেও বলতে পারে, কিন্তু এতটা তারা ডিটেলে শেয়ার করে না। মানে কি এই ব্যাপারগুলো তো খুব নর্মাল একটা ব্যাপার, যেমন পিরিয়ডস হওয়া, এটা তো নর্মাল, এটা তো আমরা সবাই জানি, আমরা বুঝতে পারছি হয়। তো সেই ব্যাপারটাকে বলা, ঠিক আছে, এই ছোট ছোট ব্যাপারগুলো ম্যান্ডি বা আরও কিছু ব্লগাররা আছে শেয়ার করেন, আর বেশ কিছু ব্লগার আছে শেয়ার করেন না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এটা খুব লজ্জার বিষয় এখন কিন্তু নেই, কারণ এখন তো অনেক মানে উন্নত হয়েছে সব কিছু, আমরা 5G-তে পৌঁছে গেছি। যদিও ভাবনা চিন্তা রুচিবোধ হয়তো এখনও কিছুটা আমাদের নিচে নামিয়ে নিয়ে আসে, কিন্তু কোথাও না কোথাও আমরা মানে এই জিনিসটা অতটা লজ্জার কিছু নেই। কিন্তু হ্যাঁ, শুনতে খুব একটা ভালো লাগে না, কারণ ম্যান্ডিও যখন বললো যে আমার পিরিয়ডস হয়েছে, আমি না তখন খাচ্ছিলাম, খেতে খেতে ম্যান্ডির ভিডিওটা, যদিও এটা মানে খাচ্ছি মানে এরকম পিরিয়ডস ঘেন্না লেগেছে সেটা ব্যাপারটা নয়, মানে মনে হলো যে এটা বলার কি দরকার ছিল, এটা না বললেও তো হতো, পেটে ব্যথা করছে। এবার রিজনটা, যেমন ম্যান্ডি আজকে বললো যে আমার পেটে ব্যথা করেছে, তো আমি সেখানে মিথ্যা কথা বলিনি, আমি সত্যি কথা বলেছি পিরিয়ডসে। হ্যাঁ, পেটে ব্যথা করেছে, ওকে, এবার পেটে ব্যথা করেছে কিসের জন্য সেটা না বললেই হতো, যে আমার পিরিয়ডসের জন্য হয়েছে কি আমার পেট খারাপ হয়েছে বা আমার যা কিছু, তো সেটা না বললেই হতো। কিন্তু না, ম্যান্ডি সেখানে বলে, এবং কিছুটা তো অবশ্যই ম্যান্ডি কন্ট্রোভার্সি চায় বোধহয়, কারণ ম্যান্ডি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে, তার মানে ম্যান্ডি কিন্তু কিছুটা হলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি আলোচনা করছে না করছে সেগুলো নিশ্চয়ই ম্যান্ডি খেয়াল রাখে, এবং সেটা আমরা জানি, কারণ ম্যান্ডি এখান থেকেও হয়তো কিছুটা টপিক পায়। এটা তো কোনো মানে ইয়ে নেই, কারণ তাদের ভিডিও দেখে আমরা কন্ট্রোভার্সি করছি, এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে ম্যান্ডিরা ব্লগিং করে, মানে বেশ ভালো কিন্তু, হ্যাঁ, দুজনের বেশ একদম মানে বেশ ভালো অ্যাডজাস্টমেন্ট যাকে বলা যায়। তো এখনও যারা ধরুন আমাদের যদি আমরা মানে মা বা দেখি, তাহলে তারা কিন্তু ঠিক এই পিরিয়ডস শব্দটা এখনও কিন্তু কমফোর্টেবল নয় বাইরে বলতে, ঠিক আছে, মানে এই বিষয়টা নিয়ে এখনও কিন্তু খোলাখুলি আলোচনা
খুব কম জায়গাতেই হয়। মানে সোশ্যাল মিডিয়াতে এটা ফলো করে যখন আমরা জানছি এটা একটা ব্লগিং, তো আমরা তো সবাই জানি এটা হয়, তো এটা না বললেও পারতো। যদিও এখন এই জিনিসগুলো ভীষণ নর্মাল হয়ে গেছে। তো এই জিনিসগুলো যখন আমরা জানছি যে হ্যাঁ এগুলো হয় বা সমস্ত কিছু, কিছু জিনিস আছে সব কিছু বলা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে ব্লগিং যারা করেন তারা কখন কি বলবেন না বলবেন তাদের রুচি, তাদের সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে। কারণ কেউ কেউ মনে করেন যে এইগুলো হচ্ছে বলার বিষয়, আবার কেউ কেউ মনে করেন এগুলো হচ্ছে বলার বিষয় নয়, ঠিক আছে। কারণ এই পিরিয়ডস শব্দটা এমনই একটা শব্দ যে এটা হয়তো যদি বলা যায় বা কিছু একটা, তাহলে সেটাতে অনেক বেশি মানুষজন হয়তো শুনবে, চলো পিরিয়ডস হয়েছে। এখন তো আমরা ও সোনাদীপ ভাইয়ের ভিডিওতে প্রতি মাসে উনি মোটামুটি যখনই হয় উনি বলে ফেলেন, ঠিক আছে। বা এই ভিউয়ার্স, এগুলো তো আমরা সকলে জানি, হ্যাঁ। তো এগুলো, এই বিষয়গুলো কেন আবার এক্সট্রা করে ব্লগিংয়ে বলার দরকার পড়ে? ব্লগিংয়ে অবশ্যই এখানে কিছুটা রিয়েলিটি থাকে, এখানে আমরা কি খাচ্ছি, কিছুটা মনের ভাব প্রকাশ করতে পারি, সব কিছু প্রকাশ করতে পারি। কিন্তু এই শব্দগুলো পার্টিকুলার পিরিয়ডস বা আরও অনেক শব্দ আছে এরকম, সেগুলো কিন্তু সবাই শুনতে কিন্তু কমফোর্টেবল ফিল করবে না। একটা ম্যাক্সিমাম যদি মেজরিটি আমি ধরি কমফোর্টেবল ফিল করবে, আর একটা কিন্তু অল্প সংখ্যক মানুষও কিন্তু শুনতে পছন্দ করবেন না। তাই একটা ব্লগিং যখন হয়, ম্যান্ডি যখন একটা ব্লগিং করছে, তখন তার উচিত এমন কোনো জিনিস না বলা যেটাতে হয়তো মানে কিছু সংখ্যক মানুষ আমার শুনতে পছন্দ করলো না, এটাই। প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা এগুলো আলাদা হয়। আমি হয়তো পিরিয়ডস বলতে যতটা কমফোর্টেবল ফিল করছি, আরেকজন হয়তো পিরিয়ডস শুনতে ততটা কমফোর্টেবল ফিল নাও করতে পারে। আমি কিন্তু তার উপর জোর করে আমার চিন্তাধারা, আমার বলার এটা কিন্তু আমি চাপাতে পারি না, ঠিক আছে। আমি কমফোর্টেবল, বাট সে কি কমফোর্টেবল নাও হতে পারে। তো সেই জন্য যখন ম্যান্ডি ব্লগিং করছে বা কিছু করছে, ওর হয়তো এইটুকু বিষয় একটুখানি মনে রাখা উচিত, ওর কিন্তু যারা সাবস্ক্রাইবার রয়েছে বা ওর যারা ব্লগিং দেখে, তারা কিন্তু প্রত্যেকেই যে ওর পিরিয়ডস কথাটা শুনে ভালো লাগবে সেরকম কিন্তু নয়। সবার কথা ভেবেই কিন্তু ওর, আমার মনে হয় ও কি বলবে বা না বলবে একটুখানি বিবেচনা করা উচিত। অবশ্যই ওর পিরিয়ডস বলতে কোনো সমস্যা হয় না, কিন্তু হয়তো অনেকের সমস্যা হয়েছে, কারণ অনেকে কমেন্ট সেকশনে বলেওছে, ঠিক আছে তুমি পিরিয়ডসের কথা কেন বলেছো। তো সেরকমই ব্যাপার, যারা কন্ট্রোভার্সি ভিডিও করছেন হয়তো অনেকের কাছে ওটা খুব নর্মাল শব্দ, আবার অনেকের কাছে নাও হতে পারে। এর সঙ্গে পুরনো নতুনের কোনো পার্থক্য নেই, ঠিক আছে। কারণ কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা সবসময় জনসমক্ষে কিন্তু বলতে পারি না। হ্যাঁ, এটা বলতে পারি না, সেটা নিজের ওপর, মানে এরকম কোনো নেই যে কোথাও লেখা নেই যে এই জিনিসগুলো আমি বলতে পারি না, কোনো সংবিধানে লেখা নেই, এরকম কিছু না। কিন্তু আমি সেটা আমার রুচিবোধ যে আমি কতটা বলবো আর কতটা বলবো না, তাই না? ব্লগিংয়ের ক্ষেত্রে আমি কতটা দেখাবো আর কতটা দেখাবো না, সেটা সম্পূর্ণ আমার মনে হয় যিনি ব্লগ করছেন তার উপর ডিপেন্ড করে, এটাই। যাই হোক, 2025-এ দাঁড়িয়ে পিরিয়ডস কথাটা কখনোই এটা মানে এমন কিছু খুব লজ্জাজনক শব্দ সেরকম নয়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে অবশ্যই এটা এখনও একটা লজ্জাজনক শব্দ বা হয়তো বলা যায় না, এরকম একটা ব্যাপার। এখন স্যানিটারি ন্যাপকিন, যেমন আমি আগেই বললাম, আমরা খুব ইজিলি কিনতে পারি, দোকানে গিয়ে বলতে পারি, যদি আমাদের মল বা আমরা হয়তো কোথাও অনলাইনে অর্ডার করিনি। আগে কিন্তু 10 বছর আগে কিন্তু আমাদের একটু সমস্যা হতো, তখন আমরা বাড়ির অন্যান্যদের দিয়ে হয়তো কেনাতাম, এরকম একটা ব্যাপার। এটাই বলার যে সব জিনিস ব্লগিংয়ে বলা যায় না, কিছুটা হয়তো এটাও চিন্তা করতে হয় যে একটা ব্লগ যখন মানুষ দেখছে, বিভিন্ন এজ গ্রুপের মানুষ সেখানে দেখবে, এবং অনেক যারা সাবস্ক্রাইবার আছে, অনেক পুরুষ সাবস্ক্রাইবারও থাকে, সেটা একটু অবশ্যই বিবেচনা করা উচিত। আর পিরিয়ডস খুব নর্মাল একটি শব্দ, এবং বরং এটা তো হওয়া মানে, যেরকম আমি আগেই বললাম, সাউথে এটাকে উৎসব, এটা নিয়ে উৎসব পালন করে পুরো ম্যাচুরিটি ফাংশন।
মানে সে একটা নারীর পরিপূর্ণতা পেল একরকমভাবে, এটাই বলার ছিল। যাই হোক, ম্যান্ডি তাহলে কন্ট্রোভার্সি ভিডিও দেখে জানা রইল। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।